এইসব আলতু ফালতু গুমার্কা ব্লগার কি বললো এইসব আমাকে কমেন্ট করেন না। এরা টাকা খায়া গুও প্রমোট করে, এদেরকে মানুষ টাকা দিয়ে কিনে নেয়, বুঝছেন? তো এইসব আলতু ফালতু মানুষজন কি বললো এগুলা আমাকে কমেন্ট করার দরকার নাই, বিকজ আমরা ব্র্যান্ড ওনাররা আমরা যেটা পড়ি যেটা করি ওটাই ফ্যাশন। ভাই বাংলাদেশে এত ভালো ভালো ব্র্যান্ড প্রমোটার, এত ভালো ভালো লাইভ প্রেজেন্টার আছে, তাদেরকে নিয়ে কথা বলেন। অনেক যারা ভালো করতেছে তাদেরকে নিয়ে কথা বলেন, যারা আসলেই ভালো 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 কাজ করতেছে তাদেরকে নিয়ে কথা বলেন। এই একজন আছে গুমার্কা, মানে এই একজন আছে গুমার্কা, এই গুমার্কা মহিলারা নিয়ে আমাকে কমেন্ট করেন না, বুঝছেন? এই গুমার্কা মহিলারা এই দেশের কেউ দেখতে পারে না, না কোনো অন্য লাইভ প্রেজেন্টার, না অন্য ব্র্যান্ড প্রমোটার তারা দেখতে পারে, না কোনো ব্যবসায়ী তারা দেখতে পারে। তো এই গুমার্কারা নিয়ে আমার কমেন্ট করেন না ফালতুটা। সারাদিন মানুষের থেকে ফ্রিতে নিয়ে নিয়ে ফ্রিতে খাইয়া ফ্রিতে কইরা মনে করেন যে অভ্যাস খারাপ হয়ে গেছে। তো মানে আমি কি কইতাম, ওটা নিয়ে কথা বলতে চাই না, মানে রুচিতে বাদে, বুঝছেন না? আমি তো দেখিও না কখনো এইসব, মানে ফকিন্নি কি করে এইসব আমি কখনো দেখিও না, বাট এরাই আমাকে দেখে। আবার আমি কি টিপ পরি, টিপ কপালে পরি না মানে কোথায় পরি সেগুলো নিয়ে অনেক অনেক টেনশনে পড়া যায়, কারণ আমাকে দেখে। আমি দেখি না, আমি এদেরকে নিয়ে কথাও বলি না ফালতু। ধরেন আমি ব্যাকলেস পরলে কেউ আমারে কয় না যে পাঠা, কেউ আমারে, আমি ব্যাকলেস পরলে কেউ আমারে বলে না যে সান্ডা। হ্যাঁ, সো আমি ক্যারি করতে পারি, আমি যদি ওয়েস্টার্নের সাথে টিপ পরি সেটাও আমি ক্যারি করতে পারি, আমার কাছে মনে হয়, বা আমি পছন্দ করি। যার যেভাবে পড়তে, যার যেটা পড়তে ভালো লাগে, যার যেভাবে থাকতে ভালো লাগে সে সেইভাবে থাকবে। এখন ধরেন কিছু পাবলিক আছে তাদের ভিউয়ার্স করে গেলে তখন আমারে খুঁচায়, বুঝছেন? আমার তো আমাকে 50,000 টাকা দিয়েছে, তোরা 5,000 টাকা দিয়েছে, 2,000 টাকা দিয়েছে। যে যারা মনে করেন ওই আগে 500 টাকার বিনিময়ে ওই ডান্স স্টেজে ডান্স করতে পারে, তারা এরকম অনেক কিছু করতে পারে। সো এই ক্লাসটাকে নিয়ে আমাকে কমেন্টই করে না। এরা যদি মনে করেন 500 টাকার বিনিময়ে যারা স্টেজে ডান্স করে, তারা যদি আপনি ওই 2,000 টাকা দেন, হ্যাঁ তো মনে করেন যে কাপড় খুলে ডান্স করবো, বা হ্যাঁ যেটা করতে করবেন হেডেই করবে। তো আপনি এইসব মানুষ নিয়ে আমাকে কেন কমেন্ট করেন? আমাদের বিনোদনের দরকার পড়লে মানে ওই আমরা কিনে নিয়ে আসবো, এনে নাচাবো, অসুবিধা কি? বলবো নাচ নাচ নাচ। একবার তো ছেড়ে দিছি, ওই যে পরিমণি আপুকে দিয়ে ফোন দেওয়া, ওই একে দিয়ে ফোন দেওয়া, ওই চ্যানেলের কাছে যায়া এরে দিয়ে ফোন দেওয়া, তারা দেওয়া দিয়ে ফোন দেওয়া, মাফ চাওয়া। তারপরে এবার যদি হয় না, কিছু বললাম না, এটা হচ্ছে মানে যাদের সাথে যাদের কথা আমি ফেলতে না পারি, যাদের সাথে আমার ভালো সম্পর্ক, সবার কাছে গেছে আমার কাছে মাফ চাওয়ার জন্য। 2 দিন পরে পরে বিভিন্ন ইন্টারভিউতে যাবে, সাহিত্যে যাবে, ওগুলাও আবার টিভি চ্যানেলগুলো আমাদেরকে বলে, আমাদেরকে তো কেউ দায়িত্বও নিতে পারে না, রিকোয়েস্ট করে নিতে পারে না। সাহিত্যে যাবে, যাই কোনো কিছু জিজ্ঞাসা করলে আমার নাম নিবে, আমার নামটা নিতেই হবে, কারণ বাপ মার নামের থেকে আমার নামটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাপ মার নামের বদলে সব জায়গাতে আমার নাম নাই। কেন আমার নাম নাই? আমাকে খুঁচাইতে হবে, খুঁচাইলে আমি তার এনে 2টা কথা বলবো, তারপরে সে আবার একটু তার পেজে রিচ পারবে। দ্যাটস দ্য রিজন। আর যেসব ব্যাটারা বউয়ের ব্যাগ টানাটানি করে, বউয়ের ব্যাগ নিয়ে ঘুরে, কামাই করে না, বউয়ের পরিচয়ে পরিচিত হয়, এইসব ব্যাটাদের গায়ে তো কোনো চামড়াই নেই। মানে এগুলা তো গড় জামাই, বুঝছেন? এদের গায়ে কোনো চামড়াই থাকে না। যারা বউ বিক্রি করে খায় তাদের গায়ে তো কোনো চামড়াই থাকে না। হ্যাঁ, বউ বিক্রি করে যারা খায়, বউয়ের ব্যাগ টানে, বউ মনে করেন যে মানে কি বলবো, বউ যেটা বলবো ওটাই ঠিক, যাদের গায়ে চামড়া নেই, বউ বিক্রি করে যারা খায়।